Laravel batch 8 এর ক্লাস নাম্বার 8 সাকুল্যে, তাই না? 5টা এক্সট্রা ক্লাস সহ বলতে পারেন আজকে আমরা ক্লাস নাম্বার 3 তে আছি কোর্সে। তো অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্টটা আলোচনা হচ্ছিল ক্রুডিং দিয়ে। আমরা ক্রুডিং এর কনসেপ্ট নিয়ে ডে 2 এর ডাটাগুলো পুরোটাই আমরা ডে 3 তে ফার্স্টে শিফট করে নিব। এখানে একটা ফোল্ডার করে নিই ডে 3। আগের ডাটাগুলো রেখে দিলাম, রাইট? যে অবস্থায় আমরা ছিলাম, আমরা ডাটা সেভ করেছি গতদিন, রাইট? আমরা গতদিন ডাটা সেভ করেছি, বাট কোনো মেসেজ দেওয়া হয়নি, খেয়াল করেছেন? আচ্ছা, তারপরেও কিন্তু আমি এখান থেকে সেভ করেছি ওই পেজটাতেই রয়েছে। ডাটা সেভ করার পর আমাদের রিডিরেক্ট করারও প্রয়োজন পড়ে নাই। তো বেশ কিছু বিষয় এখানে ইনভলভ থাকে আলোচনাতে। আমি ডে 2 কে ক্লোজ করে ডে 3 তেই কনসেন্ট্রেট করছি। ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, ক্লাসের ভেতরে আমার একটি স্টুডেন্ট ক্লাস আছে। একটু আমরা যদি দেখি যে কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশন আমরা লাস্টেতে দিয়েছিলাম এবং সেভ স্টুডেন্টের কোয়েরি চালিয়েছি। নরমালি যখন র কোডিং এর কনসেপ্ট থাকে সেক্ষেত্রে যেটা করা হয়ে থাকে যে অ্যাকশন, তাই না? অ্যাকশনের ভিতরে সার্ভার পেজের অ্যাড্রেস দেওয়া হয়, মেথডের মাধ্যমে ডাটাটা তার কাছে পাঠানো হয়। বাট এখানে এসে আমাদের অ্যাকশনটা কি ব্ল্যাঙ্ক। যা করা হয়েছে সেটা হচ্ছে যে ক্লাসকে ফার্স্টে রিকোয়ার করা হয়েছে, ক্লাসের অবজেক্ট তৈরি করে নেওয়া হয়েছে, দেন বাটন হিট হওয়ার সাথে সাথেই আমরা অবজেক্টের মাধ্যমে ওই ক্লাসের একটা ফাংশনকে কল করেছি উইথ পোস্ট মেথড। এটা ক্লিয়ার? তো এই ক্ষেত্রে কিন্তু খেয়াল করেন আমি কিন্তু এই পেজ থেকে শুধুমাত্র এই ফাংশনের কাছে গেছি, পুরো ক্লাস ফাংশনকে কিন্তু আমি হিট করি নাই, রাইট? বা আমি যদি আমার অ্যাকশনে ক্লাস ফাংশনের অ্যাড্রেস দিয়ে দিতাম কিছুই হতো না। আমি বুঝতে পেরেছি? আরো র, এটা তো র প্রোগ্রামিং, ঠিক আছে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড কাঠামো কিছুটা রয়েছে, এটা একেবারে র কনসেপ্ট অনুযায়ী, যেটাকে একদম র কোডিং কনসেপ্ট বলা হয়। তো সেক্ষেত্রে যেটা করা হতো সেটা হচ্ছে যে আমার এই ফর্মের অ্যাকশনে পেজের অ্যাড্রেস দিতে হতো। ওই পেজে কোনো ক্লাস কোনো ফাংশন চলে না, সেটা বোঝাতে পেরেছি? বাট ওপি তে যেটা হয়েছে যে আমি যদি আমার ক্লাসের অ্যাড্রেসটা দিতাম, ক্লাসে কোনো কিছুই এক্সিকিউট হতো না, সরাসরি কম্পাইলার নিচে নেমে যেত। ক্লাসের ভেতরে ঢুকতে গেলে কি করতে হয়? ক্লাসের অবজেক্ট দিয়ে তার ফাংশনকে হিট করতে হয়, এটা নিয়ম। আমি বোঝাতে পেরেছি? কি কোথায় মোহাম্মদ আলী কোথায়? ওকে, তো যা করা হচ্ছে অবজেক্টের মাধ্যমে ফাংশন কলিং এন্ড ফাংশন থেকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা এসকিউএল কমান্ড বলা হয়ে থাকে। এটাকে কি বলা হচ্ছে? এসকিউএল কমান্ড। বাট এসকিউএলটা আমরা মাইএসকিউএল আই এ যাচ্ছি।
MySQL deprecated, MySQL আইটা এখন চলছে। আবার ডেটাবেজের ইন্টারঅ্যাকশনের জন্য আমি যদি পিএসপি একদম সরাসরি পিএসপি কনসেপ্টে যাই, যে আমি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব না, আপনাদের জেনে রাখা খুব জরুরি যে যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি দিয়ে কোনো সফটওয়্যার ডেভেলপ করি, রাইট, সেক্ষেত্রে পিএসপি ডাটা অবজেক্ট ইউজ করতে বলা হচ্ছে। পিডিও যেটাকে আমরা বলছি, পিএসপি ডেটা অবজেক্ট, এটা সিকিউর এবং ইনজেকশন, যে এসকিউএল ইনজেকশন বলা হয়, সেটা প্রিভেন্ট করে। ওকে, তো পিডিওর যে কনসেপ্টটা, পিডিওর উপরে হালকা বিস্তর অনেক ভিডিওস রয়েছে অনলাইনে, আমারও কিছু ভিডিও আছে ভিন্ন ভিন্ন ক্লাসে, কোথায় স্পেসিফিক ভাবে আছে সেটা বলা মুশকিল, বাট আপনারা হয়তো ফাইন্ড আউট করতে পারেন বা অনলাইন থেকে শিখে নিতে পারেন পিডিও ক্রুডিং যেটাকে আমরা বলছি। এটা কনসেপ্ট থাকা ভালো, বাট পিডিওর যে কনসেপ্ট বা পিডিও যে স্টাইলে কাজ করে, আমরা যখন ফ্রেমওয়ার্কে যাব ওই একই ধারাতেই বা একই স্টাইলেই ফ্রেমওয়ার্ক গুলো তাদের পুরি কনসেপ্টটাকে রেডি করেছে। যেমন ওরা আমাদের যে সিস্টেমটা হচ্ছে, আমরা যখন ল্যারাভেলে যাচ্ছি, ল্যারাভেলে কোয়েরি বিল্ডার বলে একটা বিষয় আছে, ও কিছুটা ওই পিডিও কনসেপ্টেই ফাংশন বেসডই কাজ করে। তখন আমরা কিন্তু এই ফ্ল্যাট এসকিউএল কমান্ড লিখব না, এটাকে বলা হয় কি ফ্ল্যাট এসকিউএল কমান্ড। বাট আপনাদের ফ্ল্যাট এসকিউএল কমান্ড খুব ভালো মতো জানা থাকতে হবে। প্রথমত খুব জটিল টাইপের যে কোয়েরি গুলো, সেগুলো আপনি অ্যাক্টিভ রেকর্ডস বা কোয়েরি বিল্ডারে লিখতে গেলে হোঁচট খাবেন, রাইট। প্রাথমিকভাবে সেই রেজাল্ট গুলো বের করতে হয় ফ্ল্যাট এসকিউএল কমান্ড দিয়ে। MySQL এ কোয়েরি চালিয়ে রেজাল্টটা যখন আপনার কাছে মনে হবে না ইটস পারফেক্ট, দেন ওইটাকে আপনি কনভার্ট করবেন কোথায়? হ্যাঁ, আপনি কোয়েরি বিল্ডারে নিয়ে যাবেন। আমি বোঝাতে পেরেছি? তো বেসিক্যালি এই এসকিউএল কমান্ড গুলো শেখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে W3 Schools। তালা ট্রেনিং এও একটা ভিডিও সিরিজ আছে PHP MySQL এর উপরে ছোট ছোট করে কোয়েরি ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। ওকে, তো ওই কোয়েরি গুলো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে কোয়েরি বিল্ডারে গিয়ে আমরা অনেক বেশি ক্লিয়ার কনসেপ্ট পাবো। আর শুরুতেই খুব ছোট ছোট কয়েকটা কোয়েরি নিয়ে আমি কাজ করছি, ইনসার্ট করেছি। আজকে সিলেক্ট, এডিট আর ডিলেট কোয়েরির কনসেপ্টে চলে যাব। আর সার্চিংটা হয়তো নেক্সট ক্লাসে যদি কিছু সময় লাগে, ভেরি সিম্পল বেসিক সার্চিং, জয়েন্ট কোয়েরির যে জয়েন্ট কোয়েরি হয়তো আসবে না এখানে, ক্লজ কোয়েরি, তাই না, ওয়্যার, লাইক, এই বিষয়গুলো সেখানে চলে আসবে। ওকে, তো মেসেজিং যে কনসেপ্টটা, সেটা আমরা এরকম করতে পারি যে ডাটাটা সেভ হচ্ছে, বাট আমাদের কাছে কোনো মেসেজ কিন্তু আসছে না। এটা কে দিতে পারবে যে মেসেজটা দেখাবে? একটু করার চেষ্টা করেন তো, কি কতটুকু আমাদের ধারণা আছে বা এই ধরনের কাজ কে কে করেছে, এটা একটু জানার জন্য। এখন একটু করেন তো। কেন আগের ডাটাটা নাই? কালকের কোডটা তো থাকার কথা, আপলোড করে দেন গ্রুপে, গ্রুপে আপ দিয়ে দেন তালা ট্রেনিং এ। ছিলাম ঠিকই, বাট ডাটাগুলোকে যে সেভ হয়েছে সেটা কিন্তু কোনো ইনফরমেশন আমরা পাচ্ছিলাম না, তাই না? তো এটাও তো জানি যে আমি যদি এখানে সাবমিট হিট করি কি হবে বলেন তো? ডাটাবেজে চলে যাবে মানে কি ইনসার্ট হবে? ব্ল্যাঙ্ক ডাটা, রাইট? হ্যাঁ, আমি হিট করার সাথে সাথে কিন্তু একটা ব্ল্যাঙ্ক রেকর্ড ডেটাবেজে চলে যাবে, কারণ এখানে কোনো ভ্যালিডেশন নেই। আমাদের যে টেবিলটা আছে, টেবিল স্টুডেন্টের মধ্যে একটা মাত্র রেকর্ড রয়েছে। একটু খেয়াল করেন, আমি যখনই সাবমিট বাটনে হিট করছি, লেটস চেক, দেখেছেন একটা ব্ল্যাঙ্ক রেকর্ড কিন্তু ঢুকে পড়েছে, সাথে সাথে একটা আইডিও ইনক্রিমেন্ট হয়ে গেছে।
সেটা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক রেকর্ড হিসেবে যাচ্ছে। এগুলো আটকানোর ব্যবস্থা আছে, HTML আছে, জাভাস্ক্রিপ্ট আছে, jQuery আছে, Ajax আছে, যার মাধ্যমে আমরা ফর্ম আটকাতে পারি। আবার সার্ভার সাইডে PHP দিয়েও আমরা এটাকে আটকে দিতে পারি যে আমার এই ফিল্ডের ভ্যালু নাল পেলেই তুমি এটাকে ইনসার্ট করবে না, তুমি ফেরত পাঠাবা উইথ আ মেসেজ। সবগুলি না, 3টা জায়গায় কাজ করা যায়। HTML ভ্যালিডেশন রিকোয়ার্ড, যেটা জাভাস্ক্রিপ্ট হলে জাভাস্ক্রিপ্ট, jQuery হলে jQuery, Ajax হলে আলাদা আলাদা, মানে একটা, যে কোনো একটা। আর সার্ভার সাইড, ঠিক আছে। সার্ভার সাইড ভ্যালিডেশনে বেসিক্যালি যেটা করা হয়ে থাকে যে ম্যাচ করা হয় ব্ল্যাঙ্ক ডেটা, নাল ডেটা, বা কখনো কখনো লজিক ইমপ্লিমেন্ট করা হয়, এটা ইমেল অ্যাড্রেস কিনা, মোবাইল নাম্বার কিনা। এর জন্য ফ্রেমওয়ার্কের ভেতরে আলাদা আলাদা করে সুন্দর করে লাইব্রেরি, ভ্যালিডেশন লাইব্রেরি করে দেওয়া আছে। ইমেল অ্যাড্রেস সুন্দর করে ভ্যালিডেট করা যায়, আইপি অ্যাড্রেস ভ্যালিডেট করা যায়, মোবাইল নাম্বার ভ্যালিডেট করা যায়, পাসওয়ার্ড ভ্যালিডেট করা যায়। হ্যাঁ, সেগুলো করাই আছে, আপনি শুধু ইউজ করবেন। এই ক্লাস বানানোই আছে, ভ্যালিডেশন ক্লাস। এখন মেসেজটা ফেরত নিয়ে আসার কাজ সিম্পল, এখানে সেশনেরও প্রয়োজন পড়ছে না, অবজেক্ট ওরিয়েন্টেডে। র বা আদার্স অ্যাকশন হলে হয়তো ওখানে সেশনের প্রয়োজন পড়ে। লেটস চেক, দেখেন এখানে আমরা কি করতে পারি যে আমি একটা ভেরিয়েবল মেসেজের মধ্যে একটা মেসেজ সেট করে দিলাম, সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি। ঠিক আছে, দেন রিটার্ন করে দিচ্ছি কি মেসেজকে। রিটার্ন মেসেজ। সো এটা যেখান থেকে আসছিল সেখানে গিয়ে আমি এটাকে ধরবো, তাই না, ডলার মেসেজ। যে কোনো নামের ভেরিয়েবলের ভেতরে আমি এটাকে রিসিভ করতে পারি। দেন আমি কোথায় ডিসপ্লে করাবো? ওই ফর্মের ওপরে, এই যে ফর্ম এই লেখাটার নিচে এই থ্রি কনসেপ্টে যাচ্ছি, স্টাইল, কালার, গ্রিন, দেখেন ইসেট কনসেপ্টে যেতে হয়, যে কারণ প্রাথমিকভাবে আমি যখন এই পেজে আসবো তখন তো আমার মেসেজ ভেরিয়েবলের নেই, রাইট? আমি যদি সরাসরি এখানে মেসেজ ভেরিয়েবল সেট চেক করি তাহলে তো আমাকে বলবে আনডিফাইন্ড। দ্যাটস ওয়াই এখানে এটা যেটা করা হয়ে থাকে, ইসেট ডলার কি হলো, if ইসেট ডলার মেসেজ, দেন ইকো হয়ে যাবে ডলার মেসেজ, রাইট? তারপর পিএইচপির আরেকটা ফাংশন আছে আনসেট, যার মাধ্যমে আমি মেসেজ ভেরিয়েবলের মান কি করে দিব, ক্লিয়ার করে দিব। সেটা বুঝতে পেরেছে? দেখেন এবার হিট করলেই কি হচ্ছে, এই যে সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি দেখাচ্ছে। এটা মাঝামাঝিতে আনার জন্য অ্যালাইনটা কি করে দিব, সেন্টার। দেখেন আবার হিট করি, সেভ স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমার রেকর্ড কিন্তু এক এক করে বাড়ছে, যদিও সব ব্ল্যাঙ্ক রেকর্ড, কোনো ডাটা নেই। HTML ভ্যালিডেশন যে কনসেপ্টটা,
সেটা হচ্ছে যে আমরা যদি কিছু না করে শুধু এই যে ইনপুটের টাইপ এখানে রিকোয়ার্ড, জাস্ট রিকোয়ার্ড আমি বলে দেই, দেখেন আমি বলছি নাম ইমেল রিকোয়ার্ড, বাট মোবাইল নাম্বারটা রিকোয়ার্ড না, রাইট? কি হয়? সেভ হয়েছে না? আরেকবার যতবার লোড দেবেন ততবারই সেভ হবে, সেভ হয়েছে। বাট এবার আমি যদি সাবমিট বাটন প্রেস করি, আমাকে বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, আটকানোর জন্য একটা উপায় আমরা পেলাম, রাইট? যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এখন কিন্তু রেকর্ড এন্ট্রি পড়ছে না, পড়ছে? রেকর্ড কিন্তু এন্ট্রি পড়ছে না। আমি ডাটা দিলেই না, যে কোনো কিছু লিখে হিট করলে বলছে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস। বন্ধ করা যায়, হ্যাঁ, যে করেও বন্ধ করা যায়। বন্ধ করা যায় নাকি? পিএইচপি সার্ভার সাইড। এর জন্য আপনি মানে জাভাস্ক্রিপ্ট অফ করলে এটা জাভাস্ক্রিপ্ট, মানে এইচটিএমএলটা বন্ধ করতে পারবেন না, আপনি জাভাস্ক্রিপ্টটা বন্ধ করে দিতে পারবেন, এইচটিএমএল বন্ধ করার কোনো উপায় নেই। তার মানে এখানে ভ্যালিডেশন কিছুটা আসবে, যে একেবারে ফর্ম ব্ল্যাঙ্ক ফর্ম সাবমিট কেউ করে দিতে পারবে না, এই কারণেই এইচটিএমএল দেয়া হয়ে থাকে। হ্যাঁ, সার্ভার সাইড যে বিষয়টা, সার্ভার সাইডটা পিএইচপি এন্ড থেকে ভ্যালিডেশন হয়ে আসতে হয়। তো এই মেসেজিংটা আমরা দেখলাম, একটা ছোট্ট অ্যাকশন করে দেখাই যে কি হতে পারে। সেক্ষেত্রে আমরা এরকম করে চেক করতে পারি, ইফ $_post নেম না ইকুয়াল ও ডাটা দিয়ে ধরেছি তো, এটাও কাজ করতো। হ্যাঁ, নাল তখন কি করবে? রিটার্ন করবে। হ্যাঁ, এক্সেপশন প্লিজ এন্টার নেম। বুঝতে পেরেছি? আর ওই এক্সেপশনটাকে আমি রিটার্ন করে দিচ্ছি এখান থেকেই। তো আমি যদি ইন্ডেক্স থেকে এই রিকোয়ার্ডটাকে তুলে নিই, শুধু এইচটিএমএল এরটা রিকোয়ার্ডটা শুধু ইমেল অ্যাড্রেসে আছে, একটু খেয়াল করেন যে এখানে আমি কোনো ডাটা দিচ্ছি না, ব্ল্যাঙ্ক। এখানে আমি ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড দিলাম, মোবাইল নাম্বার আমাকে ধরবেই না কারণ ওখানে কোনো কিছু নাই। এটা পেজটা আমি লোড করি নাই। হিট প্লিজ এন্টার নেম, আমার কিন্তু ডাটা সেভ হয় নাই। লজিক ইমপ্লিমেন্ট ওখানে করতে হবে। সো ওখানে বিভিন্ন ভাবে হয়তো যখন ভ্যালিডেশন লাইব্রেরির ইউজ আসবে তখন ওইগুলো আপনারা দেখবেন, ছোট ছোট ফাংশনালিটি দেওয়া আছে, বসালেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো যা বলছিলাম, তো আমি আটকানোর ব্যবস্থা করলাম কিছুটা, এইচটিএমএল দিয়ে পিএইচপি দিয়ে, রাইট? আটকালো। এখন লজিক কোথায়, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, সকল লজিক ইমপ্লিমেন্ট হবে কোথায় গিয়ে? ফাংশনের মধ্যে গিয়ে। এই জন্যই ক্লাসকে কি বলা হয়? লজিক্যাল টেমপ্লেট। হ্যাঁ, এখানে অনেকগুলো লজিক ফাংশন ডেফিনেশন আকারে দেয়া থাকবে একটা পার্টিকুলার ক্লাসের আন্ডারে। ওকে, নাইস। সো আমি এখন যেটা করছি, এই যে হাইপারলিংক গুলো একটু সেরে ফেলি। হোম বেসিক্যালি ইন্ডেক্স। আমি অ্যাবাউট এর জায়গায় আমি বলছি ভিউ স্টুডেন্ট। আমি একটা পেজ রেডি করছি, ভিউ student.php। আমি এই ইন্ডেক্স ফাইলটাকেই সেভ অ্যাজ করে নিচ্ছি।
viewstudent.php খেয়াল করেন আলাদা করে একটা ফাইল কিন্তু করে নিলাম বাট এখানে আমি যে কাজটা প্রথমে করব এই যে ফর্মটা আছে না ফর্মটা গায়েব করে দিলাম এখানে গিয়ে হোম এই পেজ যখন ভিউ স্টুডেন্ট বলছি তখন এই অবস্থা ব্ল্যাঙ্ক অবস্থা এসেছে ফর্ম না বলে all students view all students এই অবস্থায় আমি রাখলাম নাও এখন যেটা টার্গেট কি আমি ডেটা তুলে নিয়ে এসে ডিসপ্লে করব ডাটা তুলে এনে আমাকে ডিসপ্লে করতে হবে ডাটা তোলার জন্য আমাকে ফাংশন লিখতে হবে তাই না ডাটা তোলার জন্য কি আমাকে ফাংশন লিখতে হবে না সো আগে অবজেক্ট দিয়ে কল করি obj অ্যারো দিয়ে সিলেক্ট অল স্টুডেন্ট জাস্ট ফাংশনটা কল করলাম এই কলিং ডাটাটাকে এখন আমি ডিফাইন করব পাবলিক ফাংশন SQL select star from TVL student result equal mysql I query লিংকটা হচ্ছে this connection হ্যাঁ কোনটা স্টার সব কলাম all data এখান থেকে সকল ডাটা কোথায় চলে আসবে রেজাল্টে রেজাল্ট বেসিক্যালি একটা রিসোর্স লোকেশন রিপিট করছি রেজাল্টের ভিতরে সরাসরি কোনো ডাটা থাকে না সরাসরি ডাটা থাকে না এখানে অ্যাড্রেস থাকে এখানে কি থাকে অ্যাড্রেস যে কোনো নাম দিতে পারেন মনে করেন এখানে বোঝানোর উপায় কি বা কিভাবে আমি বোঝাতে পারি মনে করেন নরমালি যেটা হয়ে থাকে আমি যদি এরকম বলি এটা আমার ওয়েব সার্ভার আর এটা হচ্ছে আমার এটা কি আমার ওয়েব সার্ভার এটা হচ্ছে আমার ডেটাবেস একটু আন্ডু করি
সেক্ষেত্রে যেটা হবে যে যখনই ওয়েব সার্ভার থেকে কোনো রিকোয়েস্ট ডেটাবেজের কাছে যাবে, ডেটাবেজ ওই ডাটাকে প্রসেস করবে। ডেটাবেজের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টোরেজ আর একটা হচ্ছে ইন্ডেক্সার। স্টোরেজ আর ইন্ডেক্সার। সো স্টোরেজে মূল ডাটাটা থাকে, আর সে যখন কোনো কোয়েরি করে তখন ইন্ডেক্সারের মাধ্যমে করে। রিপিট করছি, সে কোয়েরি যখন করে তখন কিভাবে করে? ইন্ডেক্সারের মাধ্যমে করে। মাধ্যম করে বলতে বোঝায় এরকম যে ধরেন এখানে অনেক ডেটাবেজ, অনেক ডাটা রয়েছে, একটা ফাঁকা জায়গা যেখানে এনে কোয়েরিগুলো রান করায়, এবং ইন্ডেক্সের একটা নির্দিষ্ট লোকেশনে রেজাল্টটা রেখে অ্যাড্রেসটা কার কাছে পাঠিয়ে দেয়? সার্ভারের কাছে। সেটা বোঝেন। কোয়েরি চলছে কোথায়? ডেটাবেসে। ডাটাগুলো রাখছে কোথায়? ইন্ডেক্সে, ফাঁকা জায়গাতে। মনে করেন আপনার এই জায়গাগুলো অনেক সুন্দর করে ডাটাগুলো গোছানো আছে, বাট আমি পুরো যে ডাটাটা এখানে দেওয়া আছে ওই ডাটাটা পুরোপুরি আমি কারোর কাছে পাঠিয়ে দিচ্ছি না, রাইট? মনে করেন এখানে 6 জন বসে আছেন, এখন 6 জনকে আমি প্রোগ্রামেটিক্যালি কপি করতে পারি, এবং এরা আপনারা খুব গুছিয়ে আপনাকে রাখা হয়েছে। আপনাদের মধ্যে থেকে বিভিন্ন কন্ডিশন দিয়ে 2 জনকে আমাকে পাঠাতে হবে, বাট এই ডাটাগুলোর কপি বিভিন্ন লজিক চালিয়ে ডাটা তোলার জন্য আমাকে কিন্তু টাইম দিয়ে কোয়েরি চালাতে হবে না, বিভিন্ন লজিক ইমপ্লিমেন্ট করার জন্য তখন আমার কিন্তু জায়গা দরকার। আপনারা কি ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করেছেন কখনো? উইন্ডোজ 98-এ ওর আগে মানে নেই আর কি, পরে না। তো যাই হোক, আমরা করতাম যে হার্ড ড্রাইভে যদি জায়গা, হার্ড ড্রাইভের পারফরমেন্স বাড়ানোর জন্য বা কিছু জায়গা রিলিজ করার জন্য ডিফ্র্যাগমেন্ট দিয়ে রাখতে হতো। সারা রাত ধরে ডিফ্র্যাগমেন্ট হতো, পিট 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 করে বাতি জ্বলে জ্বলে বক্সগুলো ফিল হতে হতো। তার মানে এর মানে হচ্ছে যে সে ডাটাগুলো গুছিয়ে রাখছে। অগোছালো হয়ে গেলে কি অনেক জায়গা নষ্ট হয়ে যায়। ডাটাগুলো কিন্তু বিট সিস্টেমে থাকে, ডেটাবেস মানে ইয়েতে, হার্ড ড্রাইভে। হ্যাঁ, এটাও কিন্তু কাইন্ড অফ ওই একই সিস্টেম, 1.0 ফরম্যাটে ডাটাগুলোকে রেখে দেওয়া হয়। তো তখন মনে করেন যে ডাটাগুলো আমার হচ্ছে ধরেন 10টা বিটের ডাটা সেভ হলো, 5টা বিটের ডাটা সেভ হলো, এদিক সেদিক থেকে সেভ হতে হতে মাঝে কিছু জায়গা একদম আনইউজ পড়ে আছে। ওই সাইজের ডাটা আসার আগ পর্যন্ত ওই জায়গাটা ফাঁকা, আনইউজড অবস্থা। বাট ডিফ্র্যাগমেন্ট দিলে সব ডাটাগুলো ওই যে আনইউজ জায়গাগুলোকে বের করে ফেলতো। ঠিক আছে, এখানে বেসিক্যালি যেটা হয়ে থাকে যে ডিফ্র্যাগমেন্ট ইস্যুতে যেমন যে আপনি ওখানে আমরা যেটা ফিল করতাম যে হার্ড ড্রাইভের জায়গায় একটা সার্টেন লেভেলের নিচে চলে আসলে আর ডিফ্র্যাগমেন্ট হতো না। যেটা আমি যা বোঝানোর চেষ্টা করছি একটু মানে একটু মেমোরাইজ করার চেষ্টা করেন। যারা করেছেন গুড, আর যারা করেন নাই বিষয়টা হচ্ছে এরকম যে আমার কিছু জায়গা কিন্তু লাগেই। বিশেষ করে আমি পাজলের এক্সাম্পল যদি দিই, এই পাজল বানানোর জন্য যে একটা বক্স ফাঁকা থাকে না, 6টার মধ্যে 5টার একটা জায়গা কিন্তু ফাঁকাই থাকে। তো ওই ফাঁকা জায়গাটা যদি না থাকতো আপনি পাজল মেলাতে পারবেন, মুভ করতে পারবেন? ইন্ডেক্সটা হচ্ছে ডেটাবেজের ঠিক সেরকম একটা জায়গা যেখানে সে ওই জায়গাটাকে ইউজ করে কি অলওয়েজ ক্যালকুলের জন্য, কুইরি রান করানোর জন্য, এবং রেজাল্টেন্ট ডেটাটাকে টেম্পোরারিলি ওখানে রেখে দেওয়ার জন্য। টেম্পোরারি লোকেশন যেখানে রেজাল্টেন্ট মানে কুইরি চালানোর পরে যে রেজাল্টটা হলো সেই রেজাল্টটাকে রেখে দেওয়ার জন্য। ক্লিয়ার? রেজাল্ট সার্ভার নিয়ে গেল, সে ওটাকে ক্লিয়ার করে ফেললো। সো এখানে আসার পেছনে মূল কারণ হচ্ছে দিস রেজাল্ট। এখানে কি আছে একটু দেখি। আমি যদি রেজাল্টটাকে ইকো করি এবং এখানে যদি এক্সিট মেরে দেই, একটু খেয়াল করেন যে ক্লাসে আমি কখন আসব। ভিউ স্টুডেন্ট আসার সাথে সাথে অবজেক্ট বানানো হয়েছে এবং অবজেক্ট দিয়ে ফাংশন কল করা হয়েছে।
দেখেন এই পেজে এসে যখনই আমি হিট করব, এই পেজে এসেই যখনই আমি হিট করছি তখন কিন্তু এই নিচের HTML এক্সিকিউট হওয়ার আগেই ফাংশনটা কল হচ্ছে, রাইট? আমি ক্লাসে যাচ্ছি, ক্লাসে গিয়ে রেজাল্ট তোলা হচ্ছে, এটাকে ইকো করার পরে এক্সিট মারা হচ্ছে। লেটস ট্রাই এই পেজটাকে যদি আমি লোড দেই, object of class MySQLi result could not be converted to string, এটা ইকো করা যাবে না, সে স্ট্রিং এ কনভার্ট করতে পারছে না। এটা বেসিক্যালি আমাকে করতে হবে কি print underscore r। হ্যালো হ্যালো দেখেন এবার যদি আমি প্রিন্টারে যাই কি হয়, কারেন্ট ফিল্ড 0, field count 4, length, num rows 5, number of rows কয়টা আছে 5টা, টাইপ আছে কয়টা 0। এটাকে যদি আমি সুন্দর করে দেখাতে চাই, ইকো প্রি, দেখেন এখানে দেখাচ্ছে না যে কারেন্ট ফিল্ড 0, field count 4, length null, number of rows 5। এই যে নাম রোজ এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা বলে দিতে পারি যে আমার রেজাল্টের ভিতরে কতগুলো রো আছে। তো আবার কিছু লজিক্যাল ফাংশনও আছে, তার মাধ্যমে খুব সহজেই ডেটাবেসের ডেটাগুলোকে রিড করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, রিটার্ন করব কাকে, রেজাল্টকে। আর এই রেজাল্টটা যেহেতু একটা অ্যারে, রাইট, এটা একটা অ্যারে, তো দ্যাটস ওয়াই আমি যেটা করব এই অ্যারেটা আমি এখানে যে কোনো নামে রিসিভ করতে পারি। স্টুডেন্ট, অল স্টুডেন্ট ইনফো আমি বলতে পারি, অল স্টুডেন্ট ইনফো আমি বলতে পারি। আর এই অল স্টুডেন্ট ইনফোকে আমি এখন এখানে চাইলে প্রিন্ট করাতে পারি, তাই না? সো আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি, tr td border 1 align center, ঠিক আছে? আমি বলছি border 1 align center। td এর জায়গায় th দেয়া ভালো, কারণ টেবিল হেডার আমি তৈরি করতে চাচ্ছি। হেডার গুলো হচ্ছে নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সিরিয়াল নাম্বার, ঠিক আছে? এখানে সিরিয়াল নাম্বারও দিতে পারি, আবার আমি স্টুডেন্ট আইডিও দিতে পারি। স্টুডেন্ট আইডি দেই, স্টুডেন্ট আইডি। দেন পরবর্তী যে টিআরটা আসবে, টিআর এর মধ্যে কয়টা টিডি থাকবে, চারটা টিডি। সো লেটস চেক। এখানে দেখেন স্টুডেন্ট আইডি, ইমেল, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, চারটা টিডি আমরা সেট করেছি ডাটা দেওয়ার জন্য। বাট এই রোটা কিন্তু ঘুরবে, হ্যাঁ লুপ চালাবো আমরা, আর এখানে আমি লুপ চালাবো হোয়াইল দিয়ে। হোয়াইল লুপটা ইজিলি ম্যানেজেবল। এই পুরো টিআর কে কার আন্ডারে দিয়ে দিব, পিএসপি হোয়াইল লুপের আন্ডারে। হোয়াইল লুপের মাধ্যমে আমরা যেটা করতে পারি, রো বলে, রোটা কি একটা জিনিস খেয়াল করেন তো, এটা তো টেবিল, তাই না? আমি যদি এই 1 নাম্বারকে ধরি, এটা কি একটা রো না? তারপরে তার নিচেরটা একটা রো, তার নিচেরটা একটা রো, রাইট? আমি কিছু ভ্যালিড ডাটা দেই,
না, আগের গুলো থাক, ফাঁকাই থাক। হ্যাঁ, পরে ডিলিটের সময় ডিলিট করব। হ্যাঁ, সেভ হলো। হলো। হ্যাঁ, একটু যদি আমরা চেক করি, এখানে অনেকগুলো রেকর্ড এসেছে। 1 6 7 8 এখানে ভ্যালিড ডেটা রয়েছে, বাকিগুলো কি আমার ব্ল্যাঙ্ক। হ্যালো, বলো। আচ্ছা, এখন এই রেকর্ড গুলোকে দেখেন, রো বলছি জাস্ট মিনিংফুল একটা নাম। হ্যাঁ, মাই এসকিউএল আই, ফেচ, এসোক, অ্যারে বলে বেশ কিছু ফাংশন আছে। এসোক, অ্যারে বলে বেশ কিছু ফাংশন আছে। অ্যারে দিলে একরকম করে একটা রো রিটার্ন করবে, এসোক দিলে আরেক রকম করে আরেকটা রো রিটার্ন করবে। কনসেপ্ট ইজ দ্যাট অ্যারে বললে সে ডাটা পাঠাবে, মানে কলাম কয়টা আছে? 4টা। বাট অ্যারে বললে ডাটা পাঠাবে 8টা কলামে ডাটা আসবে। এরকম করবে, টেবিলের ইন্ডেক্স 0, তারপরে বলবে টেবিলের ইন্ডেক্স স্টুডেন্ট আইডি, তারপরে বলবে টেবিলের ইন্ডেক্স 1, তারপরে বলবে টেবিলের ইন্ডেক্স স্টুডেন্ট নেম। তার মানে কি, সে নিউমেরিকও পাঠাবে, অ্যাসোসিয়েটিভও পাঠাবে। যারা ফাংশনগুলো নিয়ে কাজ করেছে, আমি যদি বলি একটু দেখেন, ফেচ অ্যারে, আমি রেজাল্টটা দিলাম। আপাতত কোনো কিছু বোঝার উপায় নেই এখানে কি চলছে। আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। হ্যাঁ, এটা অল স্টুডেন্ট ইনফো, এটা রেজাল্ট না, এটা কি হবে? অল স্টুডেন্ট ইনফো। ঠিক আছে, ব্ল্যাঙ্ক রো ক্রিয়েট হয়ে গেছে, লুপ কিন্তু ঘুরে গেছে 8 বারই, বাট আমরা ডাটাগুলো দেখতে পাই না। আমি এখানে যদি ডাটাগুলোকে ডাম্প করি, ডলার রো, লেটস চেক কত রেকর্ড। দেখেন, প্রথমে 0, দেন স্টুডেন্ট আইডি, 1 স্টুডেন্ট নেম, 2 ইমেল অ্যাড্রেস, 3 মোবাইল নাম্বার। এটাকে বলা হয় নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ, বোথ কেসে সে ডেটা পাঠাচ্ছে যদি অ্যারে ফাংশন কল করা হয় বা ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, আর যদি আমি এসওক ইউজ করি, শুধু অ্যাসোসিয়েটিভটা পাঠাবে, নিউমেরিকটা পাঠাবে না। খেয়াল করেছেন ওই যে নাম্বার গুলো কিন্তু নেই, শুধু নামের গুলো সে পাঠিয়েছে। আপনি নিউমেরিক মানে অ্যারে দিয়েও কল করতে পারেন, এসওক দিয়েও আপনি কল করতে পারেন, রাইট? বাট এসওকটাই কি বেটার, টাইম কম লাগবে। তো আরেকটা জিনিস এখানে ক্লিয়ার হলো, ডাটাগুলো কি অ্যারে আকারে আসছে এবং ডেটাবেজের যে ইন্ডেক্সের নামগুলো সেটা এখানে সুন্দর করে চলে আসে। লেটস চেক যে এবার যদি আমি এটাকে এখানে ইকো করাই, ইকো ডলার রো, ইন্ডেক্সের নাম কি? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। ডেটাবেজের, হ্যাঁ,
ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। পেয়েছেন? আসছে তো না? বোঝা যাচ্ছে তো না? এবার একটু আমরা এটাই একটু প্র্যাকটিস করি, এটা করার চেষ্টা করি সবাই। এটা তো হলো এডিট ডিলিট, একটু খেয়াল করেন, তারপরে আবার প্র্যাকটিস টাইম দিচ্ছি। আমি এখানে অ্যাকশন বাটন অ্যাড করব। হ্যাঁ, অ্যাকশন বাটন অ্যাড করতে চাচ্ছি। অ্যাকশন বাটন অ্যাড করছি। এডিট hyperlink reference, delete, দুটা লিংক আসলো। হ্যাঁ, দেখেন এডিটে প্রেস করলে এডিটের ফর্ম আসবে, ডিলেটে প্রেস করলে ডিলেট ডাটা রেকর্ডটা ডিলেট হয়ে যাবে। ওকে, তো ফার্স্টে ডিলিট করব, তারপরে এডিট। তো ডিলেশনের জন্য নরমালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইউআরএল দিয়ে কাজ করা, অথবা আইডি, ডেফিনেটলি ইউআরএল আইডি বোথ লাগবে আমার হাতে, বাট আমি কিভাবে আগাবো, হ্যাঁ আমি কিভাবে আগাবো মানে আমার ইউআরএলটা কিভাবে তৈরি হবে। তো এরকম করা যেতে পারে, সাইন স্ট্যাটাস ইকুয়াল, ভেতরে বসান, ডিলেট স্ট্যাটাস ইকুয়াল ডিলেট বস। এটা কিভাবে ধরা যেতে পারে একটু চেক করেন। আমি যদি ডিলেট প্রেস করি, এই হোয়াট সাইন দেখেন, স্টুডেন্ট ইন ভিউ স্টুডেন্ট ডট পিএসপি হোয়াট সাইন স্ট্যাটাস ইকুয়াল কি বসে গেছে, ডিলেট ইউআরএল এ গিয়ে বসেছে। কিন্তু এখন এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, ampersand স্টুডেন্ট আইডি ইকুয়াল, এখানে কিন্তু আমার স্টুডেন্টের আইডিটা বসাতে হবে। স্টুডেন্টের আইডি কি হবে, ইকো ডলার রো ইন্ডেক্সের নাম কি, স্টুডেন্ট আইডি, চা দিবেন। তো এবার চেক করেন, আমি যে 2 নম্বরে ডিলেটে প্রেস করেছি, এখানে কি আসে, স্ট্যাটাস ইকুয়াল ডিলেট আর স্টুডেন্ট আইডি কত 2। ঠিক একইভাবে, বুঝতে পারছেন? সো এখন আমার জন্য আমার কাজটা অনেক ইজি হয়ে গেছে। এখান থেকে ইউআরএল এর ডেটাগুলো রিড করার উপায় কি, গেট স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি হয় কি ডিলেট, তাহলে ডিলেট ফাংশনে পাঠাবো। আর ডিলেট ফাংশনে পাঠানোর সময় স্টুডেন্ট আইডি কি ইউআরএল থেকে গেট করে নিতে পারবো না, ওই আইডি দিয়ে পাঠাবো। কার কাছে পাঠাবো, ক্লাস ফাংশনের কাছে। দেন ডিলেশন কোয়েরি লিখে ডিলিট করে দিব। একটু চেষ্টা করি আমরা কতটুকু পারি। ডিলিট করে দিয়েছেন? হ্যাঁ, গুড। সো দেখেন আমরা কিন্তু এখানে যখন যেটাকে ডিলিট প্রেস করছি, ইউআরএল এ স্ট্যাটাস এবং আইডি চেঞ্জ আসছে, এবং এটা ভেরি ফাস্টার প্রসেস। অবজেক্ট ওরিয়েন্টেড হওয়াতে অ্যাপ্লিকেশন গুলো অনেক দ্রুত করা সম্ভব। যদি এটা র প্রসেস হতো, হাইপারলিংক রেফারেন্সে একটা পিএসপি ফাইলকে পাঠানো হতো, সেই পিএসপি ফাইল এক্সিকিউশন টাইম লাগতো, রাইট? এখন দেখেন আমি এটা কিভাবে করছি, ডিলেটের কাজটা কিভাবে সারছি।
if $_get status equal কি delete মানে URL থেকে গেট করবে স্ট্যাটাসের ভ্যালু যদি ডিলিট হয় তখন $obj delete student ফাংশনের প্যারামিটার কি যাবে $_get student এটা বোঝা গেল স্ট্যাটাস দিয়ে ধরা গেল যে এটা ডিলিট আমি যখন আবার এডিটে প্রেস করব তখন স্ট্যাটাসের ভ্যালু কি দিয়ে দিব এডিট ঠিক আছে আর স্টুডেন্ট আইডি অলওয়েজ স্টুডেন্ট আইডি থাকবে আচ্ছা দেখেন তো ডিলিট স্টুডেন্টের কাছে আমরা স্টুডেন্টের আইডিটা পাস করছি কিন্তু তাই না স্ট্যাটাস কি সেট করি নাই সেট করতে হবে কিন্তু আদারওয়াইজ এরর আসবে হ্যাঁ এখানে সেট করে দিতে হবে হ্যাঁ প্রথমে সেট করে নিতে হবে তারপর চেক করতে হবে
প্রথমে যদি সেট পাই তারপরে ইফ দিয়ে চেক করতে হবে যদি স্ট্যাটাস ইকুয়াল কি হয় ডিলিট হয় আমরা যে স্টুডেন্ট আসলে সব চেক করতাম আমরা কখনো করব না স্টুডেন্ট আইডি যেটা ভিডিও করলাম না একটা মাধ্যমে এটা কি উপরটা আমাদের চেক করব না এই যে যখন পাঠাবেন তখন নেবেন চেক করার কোনো দরকার নেই শুধু স্ট্যাটাসটাই চেক করবেন কারণ ইসেট যদি পাই দেন স্ট্যাটাস ডিলিট হলে ডিলিটে যাবে আবার আরেকটা ইফ দিয়ে চেক করবে স্ট্যাটাস যদি এডিট হয় তাহলে এডিটে চলে যাবে ঠিক আছে আচ্ছা এখন ডিলিট স্টুডেন্ট ফাংশনে আমি যাচ্ছি পাবলিক ফাংশন ডিলিট স্টুডেন্ট এখানে স্টুডেন্ট আইডিটা আমি নিলাম ওকে আমি স্টুডেন্ট আইডিটা এখান থেকে নিলাম কোয়েরি চালাবো delete from tvl student where student id equal quote dollar student id এটা হচ্ছে আমাদের কোয়েরি ঠিক আছে MySQL iQuery disconnection এবং SQL লেটস চেক যে এখন ডিলিট হচ্ছে কিনা ভিউ স্টুডেন্ট আসি কোনো এরর নেই আমি 2 নম্বরকে ডিলিট করে দিচ্ছি একটু খেয়াল করেন আমি কিন্তু এখানে স্টুডেন্ট আইডি বসিয়েছি এলোমেলো আসবে কিন্তু 2 ডিলিট হয়েছে হয়েছে হ্যাঁ বাট একটু খেয়াল করেছেন যে রিফ্রেশ দিতে হচ্ছে পেজ দুইবার ক্লিক করেছি তিনও চলে যাওয়ার কথা দেখেন আমি যখন ডিলিট করছি তখন কিন্তু ডিলিট হয়ে গেছে আমি যখন ধরেন এখান থেকে যাচ্ছি তখন কিন্তু নতুন করে পেজ রিলোড হয়ে আসলেই কিন্তু দেখাচ্ছে এর জন্য যেটা করব আমরা এখান থেকে হেডারকে রিডিরেক্ট করে দিব দেখেন হেডার লোকেশন ভিউ student dot let's check 5 নম্বরকে ডিলিট করি
এখন কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে, খেয়াল করেছেন? ইউআরএলটাও কিন্তু ওই যে বেড়ে যাচ্ছে বা ওইটা কিন্তু আর দেখা যাচ্ছে না, হ্যাঁ, পরিবর্তন হয়ে চট করে চলে আসছে। 4 ডিলিট করি, সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাচ্ছে। বিষয়টা তো বুঝতে পারলেন যে ডিলিট কিভাবে হলো। এডিট কিভাবে আমরা করব? আমরা এডিট কিভাবে করব? এডিট এভাবে না করে, আইডি না পাঠিয়ে আমরা যেটা করতে পারি, edit.php এর কাছে গিয়ে এই আইডিটা সেখানে নিয়ে গিয়ে আমরা কি করতে পারি, ডাটা রেকর্ড কার্ড ডেটাবেস থেকে তুলে এনে আগে ফর্মের ভেতরে ডিসপ্লে করাতে পারি। আমরা একটু চেষ্টা করি 5 মিনিট কতটুকু পারি ফর্মের মধ্যে ডিসপ্লে করার। এডিট করতে গিয়ে প্রথমে কি আসবে, ডাটা রেকর্ডটা চলে আসবে। সেটা যদি করি একটু ভিন্ন অ্যাঙ্গেলে, আর একটু সহজ করে দেই। স্টুডেন্ট, খেয়াল করেছেন আমি নতুন একটা ফাইল বানাবো edit.php নামে। স্টুডেন্ট আইডিটা আমরা এখান থেকে পাস করে দিব, মানে যে এডিটে আমি প্রেস করব সেই এডিটে আমরা চলে যাব। দেখেন আমি এডিটে প্রেস করেছি, আমাদের কি edit.php ফাইলটা আছে? নেই, এখনো আমরা তৈরি করি নাই। সো স্টুডেন্ট আইডিটাও পাস করেছি আমি। ভিউ স্টুডেন্টকে বা আমি আমাদের ডে 3 এর মধ্যে নিউ থেকে আমি একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, edit. এখানে এসে আমাকে কি করতে হবে, স্টুডেন্ট আইডিটা রিড করতে হবে না, ইউআরএল থেকে গেট করে নিব স্টুডেন্ট আইডিটা। তারপর আমাকে কি করতে হবে, রিকোয়ার করতে হবে ক্লাসটা, ক্লাসের নাম স্টুডেন্ট ক্লাস, $obj ইকুয়াল নিউ স্টুডেন্ট। যেহেতু বাট আমাদের নতুন করে একটা পেজ লোড করে এখানে ডাটা পাঠাতে হতো, সেটা আপনাদের জন্য আরেকটু কঠিন হতো বা ডিফিকাল্ট হতো এই সিচুয়েশন। তো আইডিটা আমার হাতে আছে, আমার এখন ডাটা দরকার স্টুডেন্ট ইনফো বাই আইডি। আইডি ধরে স্টুডেন্ট ইনফো আমি নিব কিভাবে, $obj get student info $student id। এই যে এটা আমরা ইউআরএল থেকে রিড করলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? বোঝে নাই? দেখেন আমি যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমি পাঠাচ্ছি কোথায়, edit.php তে। ইউআরএল এ দেওয়া আছে কি স্টুডেন্ট আইডি, তো আনডিফাইন্ড ইন্ডেক্স স্টুডেন্ট আইডি আমাকে বলছে স্পেলিংটা ভুল। খেয়াল করেছেন ইউআরএল থেকে রিড করার চেষ্টা করেছে 4 নাম্বার লাইনে। আর কল দ্য আনডিফাইন্ড মেথড গেট স্টুডেন্ট ইনফো, এই ফাংশনটা তো কলই করা হয় নাই, এখনো বানানোই হয় নাই, রাইট? তো আমি যখন পাস করেছি তখনই বানান ভুল করেছি। স্টুডেন্ট আইডি এটা ইউআরএল এ পাস করলাম না, কোন পেজে যাচ্ছে, edit.php তে স্টুডেন্ট আইডিটা পাস করেছি। সো এডিট পেজে গিয়ে ক্লাসের অবজেক্ট বানালাম, এটা তো বোঝা গেছে। দেন ইউআরএল থেকে স্টুডেন্টের আইডিটা নিয়ে নিলাম, দেন এই অবজেক্ট ধরে স্টুডেন্ট ইনফো ফাংশনে স্টুডেন্ট আইডি পাঠালাম যে তুমি ওই আইডি ধরে ডাটাটা পাঠাও, আমি এই পেজের ভেতরে রাখি। ওকে, সো আমাকে গেট স্টুডেন্ট ইনফো সহ স্টুডেন্টের যে আইডিটা আছে এই ফাংশনটা আমাকে ডিফাইন করতে হবে। সিলেক্ট স্টার ফ্রম
trivial student where student id equal dollar student id, বাট এটা একটা কোটেশনে রাখতে। এবার কয়টা রো যাবে? নাইম, যখন আমি সিলেক্ট স্টার ফ্রম ট্রিভিয়াল স্টুডেন্ট বলি তখন সব চলে যায়, সব রেকর্ড চলে আসে। আর এখন যদি যখন আমি হোয়ার স্টুডেন্ট আইডি যখন দিচ্ছি তখন একটা রেকর্ড রিটার্ন হবে না, একটা রো রিটার্ন হবে। রেজাল্ট ইকুয়াল কি হবে? MySQL I query this return result। ঠিক আছে, এই রেজাল্ট স্টুডেন্ট ইনফোতে চলে আসে। এখন আমার এই ইন্ডেক্সের ভেতরে যে ফর্মটা ছিল এটা আমার দরকার। এবার দেখেন আমরা অ্যাটলিস্ট ফর্মটা পেয়ে যাচ্ছি, বাট ভেতরে কি ডাটা আসে? এই যে আনডিফাইন ইন্ডেক্স স্টুডেন্ট আইডি লাইন নাম্বার 4, কি করতে হবে? ইফ স্টুডেন্ট আইডি, লাইন দুইটা কোথায় থাকবে? এর মাঝখানে। এবার কিন্তু এররটা নেই। দেন এই যে স্টুডেন্ট আইডির ইনফরমেশনটা আমরা পাচ্ছি, এটাকে আমরা রেজাল্ট বলে স্টুডেন্ট ইনফো ধরে এটাকে আমরা কি করে নিব? MySQL fetch SO। একটু খেয়াল করেন, এর আগে এসো কল করেছিলাম কখন? যখন অনেক ডেটা ছিল, লুপ আকারে আসে। বাট এখন তো আমার রেকর্ড কয়টা? একটা। তাহলে একটা রেকর্ডই এই রো এর ভেতরে চলে আসবে, স্টুডেন্ট ইনফো বাই আইডি। হ্যালো, হ্যাঁ বলছি, জি বলছি, তোহার সাহেব বলছেন? আচ্ছা আচ্ছা, ওকে। এখান থেকে যেটা পেলাম আমরা কি একটা সিঙ্গেল ইনফরমেশন, মানে একটা রো এর ইনফরমেশন কিন্তু এখানে ঢুকে গেছে। তো এখন আমরা আমাদের যে ফিল্ডগুলো আছে, লাইক প্রথমে হচ্ছে নেম, এখানে যে ভ্যালুর মধ্যে কি এটা প্রিন্ট করে দিতে পারি না? তাহলে তো দেখা যাবে। স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস,
মোবাইল নাম্বার। এবার যদি আমরা চেক করি ভ্যালু আসে ফেস এসওকে এক্সপেক্ট প্যারামিটার 1। আচ্ছা আমাদের তো ভুল হয়েছে না, এখানে আমরা ফেস এসওকে শুধু রেজাল্ট পাঠিয়ে দিয়েছি MySQL I, রাইট? এটা আমরা পাঠিয়েছি শুধু MySQL, রাইট? এই কারণে এই এররটা ধরেছে, একটু খেয়াল করেন। MySQL face SOC expect parameter 1 to be resource object given, এই যে ডাটাগুলো পাচ্ছেন না, এটা একটারও পাঠিয়েছে, একটার জন্য একবার কল করলেই তো একটারও আমি পেয়ে যাব। তো দেখি যে কোনো ভ্যালু দেখেন, শফিউল আলম পাচ্ছি, বুঝা যাচ্ছে? আগের রেকর্ড গুলো আসুন সাবমিট আপডেট করার জন্য। আমার যদি বাটন হিট হয়, if is set $_ post ইন্ডেক্সের নাম কি বাটন $obj আপডেট স্টুডেন্ট ইনফো $_ তাই না? আচ্ছা আপডেট স্টুডেন্ট ইনফো ফাংশনটা আমাকে এখন ডিফাইন করতে হবে কোথায়? স্টুডেন্ট ক্লাসে। পাবলিক ফাংশন আপডেট স্টুডেন্ট ইনফো, এখানে ডলার দিয়ে আমরা কি দিব? ডলার। বুঝা যাচ্ছে? আপডেট টিভিএল স্টুডেন্ট, দেন সেট গুলো করতে হবে কি করে? স্টুডেন্ট নেম ইকুয়াল সিঙ্গেল কোট ডলার ডাটা, এখানে ইন্ডেক্সের দরকার নেই, স্টুডেন্ট নেম কমা, তাই না? বোঝা যাচ্ছে? কমা, তারপরে হচ্ছে ডলার ইমেল অ্যাড্রেস ইকুয়াল কোড ডলার ডাটা ইমেল অ্যাড্রেস কমা, কি লাগবে? মোবাইল নাম্বার ইকুয়াল সিঙ্গেল কোড ডলার ডাটা ইন্ডেক্স মোবাইল নাম্বার। হ্যাঁ, ইন্ডেক্স গুলো হচ্ছে ফর্মের নাম্বার আর এগুলো হচ্ছে ডেটাবেজের ফিল্ডের নাম্বার। এখন কোন রেকর্ডটা আপডেট করবে? যেহেতু গন্ডগোল পেকে গেল, হ্যাঁ, হোয়াইট দিয়ে আইডিটাও আমাকে সেট করে দিতে হয়, বাট আইডি কি আমার এই ফর্মের ভেতরে, এডিট ফর্মের ভেতরে আমার আইডি আছে? এই যে ফর্মের ভেতরে কি আমার আইডি আছে? হিডেনে রেখে দিতে হবে। একটু দেখেন, চুরি করা শিখতে হবে, মানে এটা দেখতে পারবে না কেউ, বাট এই ফর্মের হিডেনে যার নাম আমি একটা সেট করে দিব, ফিল্ডটা হবে কি হিডেন। এটা HTML এর একটা অ্যাট্রিবিউট ভ্যালু, নেমটা হচ্ছে স্টুডেন্ট আইডি আর ভ্যালুটা হবে কি স্টুডেন্ট আইডি। প্রাথমিকভাবে এটাকে টেক্সট দিয়ে রাখি দেখানোর জন্য। একটু চেক করি যে যদি আমি ফার্স্টেরটাকে এডিট বলি, একটু খেয়াল করেন আইডি কত আসে? 1। যদি লাস্টেরটাকে এডিট বলি তার আইডি আসে কত? 9। বাট এটা তো দেখালে কেউ এডিট করার চেষ্টা করবে, বাট আইডি তো কখনো এডিট করা যাবে না, যাবে? এই জন্য তাকে কি হিসেবে রাখতে হবে? হিডেন অবস্থায়।
হিডেন ডাটাও পাস হয়। এখানে গিয়ে ফাইনালি আমাকে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যে where student id equal single quote dollar ডাটা ইন্ডেক্স হচ্ছে স্টুডেন্ট আইডি। বুঝতে পেরেছি? এই কোয়েরিটাকে MySQLi this connection SQL শেষ। হ্যাঁ, এটা আপডেট হয়ে গেল। দেন আমি আইডি তো পাঠিয়েছি, ফর্ম থেকেই তো আসছে। স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি। এই যে এই মেসেজটা আমরা এখান থেকে নিলাম, এডিটে ফেরত গেলাম, আপডেট করার পর সে মেসেজটা এখান থেকে ধরলো, আর নিচে যেহেতু কোড কপি করে এনেছিলাম, এই যে গ্রিনে মেসেজটা দেওয়া আছে না, নামটা এডিট করলাম, একটু খেয়াল করেন। আনডিফাইন্ড ইন্ডেক্স, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। আনডিফাইন্ড ইন্ডেক্স কেন হবে? ফর্মের ইনপুট ফিল্ডের নামগুলো, নেম, ইমেল, মোবাইল। ও, নেম, ইমেল, মোবাইল, অনলি নেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল। এটা তো আমরা ভুল করেছিলাম, ঠিকই তো আছে। থ্যাংক ইউ। আমরা এডিট করতে যাচ্ছি, তাহাটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? আপডেট তালহা বাদ দিয়ে যদি আমরা এই বাটনটা প্রেস করি, আসছে, বাট মেসেজটা কেন দেখালো না? কোনো মেসেজ কিন্তু ডিসপ্লে হচ্ছে না, রিজনটা কি? মেসেজ কি আমরা রিটার্ন করি নাই? তাহলে তো ভুল করেছি। ও, এবার কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে। একটা পেন ড্রাইভ দেন, আমি ভিডিও কোডটা দিয়ে দিচ্ছি।